কথা দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, আবার কথা দিয়ে মরতে যাওয়া মানুষকে বাঁচানোও যায়। কথা একটি হাতিয়ার, কথা একটি শিল্প। কথা বলতে শিখুন, কথা শুনতে শিখুন, কথার মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিন। অনেকেই হয়তো আমার মুখের হাসি দেখেন, কিন্তু আমার রব দেখেন আমার ভিতরে পুড়ে যাওয়া আহত হৃদয়। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। নারী যখন কন্যা তখন সে রহমত, নারী যখন বোন তখন সে নেয়ামত, নারী যখন স্ত্রী তখন সে আমানত, নারী যখন মা তখন সে জান্নাত। কথায় কথায় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলা মানুষগুলোর উপর আল্লাহর রহমত থাকে। অপেক্ষায় রইলাম, আল্লাহ একদিন আমাকেও সাফল্যের দুয়ারে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। যদি কিছু আপনার জন্য নির্ধারিত হয়, তবে 1 মিলিয়ন বছর কখনো তা অন্য কারোর জন্য হবে না। আমরাও আজব, যে দেশে আজও লিখে রাখতে হয় ময়লার ডাস্টবিনে ফেলুন, যে দেশে আজও হাসপাতালের বাইরে লিখে রাখতে হয় হর্ন বাজানো নিষেধ। মানুষের রয়েছে এমনও কিছু, সময় সুযোগ বুঝে করে বসে ফুস। তুচ্ছ সে জীব বদলায় রং, গিরগিটি কিবা আছে দোষ। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয়। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। তোমার থেকে দূরে থাকতে ইচ্ছে হয় না, আর কাছে থাকবো সেই ভাগ্যও করিনি। আপনাকে নিয়ে কে কি বলছে সেসব ভাবার দরকার নেই। নিজেকে নিয়ে ভাবুন, দেখবেন প্রতিষ্ঠিত হতে পারলে অপছন্দ করা মানুষরাও ছুটে এসে বুকে জড়িয়ে ধরবে। কষ্টগুলো অনেক সময় এতটাই তীব্র হয়ে ওঠে যে মনে হয় আমি আর সহ্য করতে পারবো না। এই দুঃখের বারে আমি ক্রমশ ভেঙে পড়েছি। পুরনো হয়ে গেছে আমার স্বপ্নগুলো, তুমিও বদলে গেছো, নেই আগের মতো। শুধু আমিই রয়ে গেলাম সেই আগের মতো। যেখানে ছিলাম সেখানেই আছি, হয়তো এভাবেই থাকবো। সেই মানুষটা আজ বলে গেছে আমাকে, যে একদিন আমাকে বলেছিল তোমাকে আমি কোনোদিনই হারাতে চাই না। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতায় কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে।